বন্ধুরা জিদ্দার তরফ থেকে কিন্তু একটা বিগ আপডেটস উঠে এসেছে। বেঙ্গল টকিজের তরফ থেকে বেঙ্গল টকিজের সাথে নাকি জিদ্দা কোলাবোরেশন করছেন এবং বেঙ্গল টকিজের আন্ডারে নাকি জিদ্দার সিনেমা আসতে চলেছে, অর্থাৎ বুমেরাং আসছে। আমরা জানি বুমেরাং এর পরপরই নাকি এবছরের শেষ দিকে বেঙ্গল টকিজের তরফ থেকে একটি সিনেমা আসবে। বেঙ্গল টকিজ প্লাস জিতের যে নিজস্ব প্রোডাকশন হাউস গ্রাসরুট এন্টারটেনমেন্ট, তো এরা একসাথে কোলাবোরেশন করে নাকি একটা সিনেমা করবেন, ওখানে জিদ্দা নাকি অভিনয় করবেন। তো এবারে বিষয়টা হলো অতনু রায়চৌধুরী তিনি নিজে অ্যাপ্রোচ করেছেন জিদ্দাকে। তো জিদ্দা এখনো পর্যন্ত কিছু হ্যাঁ বা না কিছু জানাননি। এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো নিউজ আসেনি। তবে হ্যাঁ, এই সিনেমাটা যদি হয় তাহলে কিন্তু বেঙ্গল টকিজের আন্ডারে হবে। এবং আমরা জানি এর আগে বেঙ্গল টকিজে কি ধরনের সিনেমা হয়েছে। আপনারা দেখুন সাজবাতি, টনিক, প্রজাপতি বা গত বছরের শেষ দিকে প্রধান আসলো। তো এই ধরনের ফ্যামিলি ড্রামা ফিল্ম কিন্তু তারা তৈরি করেন। এবারে জিদ্দা কি এই ধরনের ফ্যামিলি ড্রামা ফিল্ম তৈরি করবেন, নাকি বেঙ্গল টকিজ নতুন ধরনের কিছু তারা তৈরি করতে চাইছে? যেহেতু দেখুন, যখন কোলাবোরেশন হয়, যখন এসবিএফ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তারা একসাথে সিনেমা তৈরি করেন, বা ধরা যাক দুটো প্রোডাকশন হাউস বা তিনটে প্রোডাকশন হাউস একসাথে যখন সিনেমা তৈরি করছে, তার মানে কিন্তু একটা বড় অঙ্কের টাকা কিন্তু সেই প্রোডাকশন সবকটা প্রোডাকশন হাউস কিন্তু ঢালে আর কি। একটা বিগ বাজেটের সিনেমা তৈরি করা যায়। ধরুন আজকে রঘু ডাকাত যখন তৈরি হবে, এসবিএফ যদি 3 কোটি টাকা দেয় বা আর দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স যদি 2 কোটি টাকা দেয়, 5 কোটি টাকাটা সিনেমা তৈরি হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যদি জিদ্দা এবং বেঙ্গল টকিজ একসাথে সিনেমা তৈরি করেন এবং বিগ স্কেলে যদি বড় কোনো থিমের ওপর সিনেমা আসে, আমি বলছি না যে শুধুমাত্র কমার্শিয়াল সিনেমাই হবে। অসুরের মতো সিনেমাও কিন্তু কমার্শিয়াল দিক থেকে হিট করেছিল আর কি। তো সেই ধরনের সিনেমাও কিন্তু আনতে পারেন তিনি। কি ধরনের কাজ আসবে এখনো পর্যন্ত ফাইনাল নন। এবারে অভিজিৎ সেন তিনি ডিরেক্ট করবেন না কেউ জানি না, কারণ তার আন্ডারে বেঙ্গল টকিজের আন্ডারে তিনি ডিরেকশন করেন সিনেমা। তো অভিজিৎ সেন করলে অবভিয়াসলি ফ্যামিলি ড্রামা ফিল্ম তিনি এত বছর করেছেন, সেখান থেকে কি সরে এসে নতুন কিছু করবেন? দেখা যাক কি হয়। এখনো পর্যন্ত জিদ্দার সাথে কি অভিনয় করবেন সেটাও জানা যায়নি। তবে হ্যাঁ, শোনা যাচ্ছে বেঙ্গল টকিজের আন্ডারে কিন্তু একটা সিনেমা আসতে চলেছে। এবারে বস থ্রির কাজ রয়েছে, বস থ্রির কাজও নেক্সট ইয়ার হয়তো আসবে, ঈদেই হয়তো আসবে সিনেমাটা। দেখা যাক কি হয়, এই সিনেমাটা কবে আসে, এবছরের শেষ দিকে আসে নাকি পরের বছর রিলিজ করে তারা। তো এই ছিল আজকে বিগ আপডেটস। আপনারা জানাবেন আপনারা জিদ্দার পরবর্তী ছবি নিয়ে কতটা এক্সাইটেড হয়ে রয়েছেন, এবং বুমেরাং নিয়ে খুব তাড়াতাড়ি আপডেটস আসছে। জিদ্দা নিজেই জানিয়েছেন যে তাড়াতাড়ি আপডেটস আসবে, এবং মোশন পোস্টার যেগুলো রিলিজ করুক না কেন আমরা কিন্তু, বা গান যাই রিলিজ করুক না কেন আমরা কিন্তু সেটা রিয়াকশন করি এবং করব। আপনারা জানাবেন জিদ্দার সিনেমা নিয়ে আপনারা কতটা এক্সাইটেড হয়ে রয়েছেন, এবং এই খবরটা শোনার পর আপনাদের মধ্যে কিরকম ধরনের এক্সাইটমেন্ট হচ্ছে অবশ্যই আমার কিন্তু কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেল নতুন যোগ দিতে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা। জয় হিন্দ।